দাও মা, তুমি দেখা দাও। একবারটি আমার সামনে এসো, আমার সঙ্গে কথা বলো। এত করে তোমায় বারণ করলাম, তাও তুমি শুনলে না। সেই তুমি অভিশাপ দিয়ে এলে রাজবাড়িতে, তাও আবার এত ভয়ঙ্কর একটা অভিশাপ। একজনের উপর রাগ করে তুমি গোটা রাজ্যটাকে এরকম শাস্তি দেবে মা? একবারটিও ভাবলে না তার ফল কি হবে? ও মা, দেখা দাও না মা, একবারটি দেখা দাও না। রাগ হয়েছে মানছি, কিন্তু এ কেমন রাগ? রাগে তুমি একেবারে অন্ধ হয়ে গেলে। একবারটি দেখা দাও না মা, একবারটি দেখা দাও না। না, কিছুতেই আসবো না, আসবো না, আসবো না, আসবো না। যতই ডাক, যতই ডাক তুই, আমি আসবো না। তোর সামনে এলে, তোর সামনে এলে আমি তোকে দেখে দুর্বল হয়ে পড়ব। না 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 না, আমি কিছুতে আসবো না, কিছুতে আসবো না, আসবো না, আসবো না, আসবো না, বলছি তো আসবো। চলো বৌদিদি। এসো। বৌদিদি, তুমি একটু অপেক্ষা করো, দাদা ভাই এক্ষুনি চলে আসবে। কেই বা জানবে বলো তো বৌদিদি, তোমাদের বউ ভাতের দিনে এরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটবে বলে? বুঝতে পারছি আমাদের সকলের মতো তোমারও মনের অবস্থাটা খুব খারাপ, কিন্তু তুমি কিছু চিন্তা করো না বৌদিদি, দাদাভাই এলেই সব ঠিক হয়ে যাবে, তাই না বোন? হ্যাঁ বৌদিদি, বড়মা বলে দিয়েছেন দাদাভাই এলে এই দুধ দাদাভাইকে খেতে দিও। এই নাও, তুমি বসো, আমরা আসছি। চল বোন। আজ ফুলসজ্জা, এই দুধ তুমি খাবে সামন্তক, আর তারপরেই সত্যিকারের চেনাশোনা হবে আমাদের। হাবাতে মেয়েটা সামন্তকের শয়ন কক্ষেও ঢুকে পড়েছে। একবারটি এসো না মা, আমার সামনে একবারটি এসো না। এত করে ডাকছি, তাও তুমি সাড়া দেবে না। আমার ডাকেও তুমি সাড়া দেবে না, তাই তো? বেশ, তাহলে তুমিও শুনে রাখো, তুমি যতক্ষণ না সাড়া দেবে আমি জলের স্পর্শ করব না, কষ্ট দেব না
নিজেকে, যত রকম ভাবে হোক আমি নিজেকে কষ্ট দেব, তারপরে দেখব তুমি কেমন করে না এসে থাকতে পারো। বড় মা আর মা তোমায় এই উপহার দিয়েছেন। আজ এই বিশেষ দিনে নক্ষত্রগড়ের পক্ষ থেকে তারা তোমার জন্য এই উপহার পাঠিয়েছেন। গ্রহণ করো। যাক, এই মালাটাও তবে ফেরত পেলাম। উপহার পেলে কে না খুশি হয় যুবরাজ, কিন্তু আমার যে উপহার চাই না, আমার অন্য কিছু চাই। আমারও তোমাকে কিছু বলার আছে সাগরিকা। আপনার আমাকে কিছু বলার আছে? আপনি আদৌ আমাকে কথা বলার যোগ্য মনে করেন যুবরাজ? এভাবে কেন বলছো সাগরিকা? আমি তোমায় ভুল বুঝেছিলাম। যেভাবে তুমি সমুদ্রগড়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এই রাজ্যে থেকে গেছো, যেভাবে নক্ষত্রগড়ের সুখ এবং দুঃখের সাথী হতে চেয়েছো, তা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এইবার পথে এসো। সাগরিকার ছল এখনো তোমার ধরার ক্ষমতা হয়নি সামন্তক। অচিরেই তুমি আমার হাতের পুতুলে পরিণত হবে তো। সত্যি বলতে আমি কখনো ভাবিনি, আমি সত্যি কখনো ভাবিনি তুমি আমাদের রাজ্যের প্রতি এরকম দায়িত্ববোধ দেখাবে। নিজের এত বড় ক্ষতি স্বীকার করে তুমি এ রাজ্যে থেকে যাবে, এ আমি সত্যি কখনো ভাবিনি। আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। তোমার মন অত্যন্ত উদার সাগরিকা, আর এই উদারতার মূল্য আমি দিতে পারিনি। যদি কোনো ভুল করে থাকি, তোমায় আঘাত করে থাকি, তাহলে আমায় ক্ষমা করো। তুমি কি চাও বলো? আমার সাধ্যের মধ্যে হলে তোমায় নিশ্চয়ই সেটা দেওয়ার চেষ্টা করব। কথা দিলেন তো যুবরাজ? দিলাম। তাহলে আজকে এই মুহূর্তে আপনি এই ছবি পুড়িয়ে দিন, পুড়িয়ে দিন। কি পারলেন না তো? আমি জানতাম আপনি পারবেন না। তার মানে একটু আগে আপনি আমাকে যা যা বললেন সবটাই মিথ্যে, তাই তো যুবরাজ? আর আপনারই বা কি দোষ? আমার প্রতি আপনার যে কোনো অনুভূতিই নেই, তবুও যুবরাজ কেন মিছি মিছি আপনি কথা দিলেন বলুন? আজকে আমি আপনার কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করব, আমি এই সত্যিটার সঙ্গে বাঁচতে শিখে নেব, সবটা মেনে নেব, কিন্তু দয়া করে আর কোনোদিন আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না।
চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে, খুঁজে ফেরে মন সারাক্ষণ। তুমি যা চাইবে রাজধর্ম পালনের খাতিরে আমি তা করতে বাধ্য। তোমাকে তো তা করতেই হবে সামন্তক। ফোটেনি এখনো সেই কুঁড়ি, আছে সে অলির পথে। তোমার ছবিটুকুই শুধু পুড়িয়েছি সুধা, কিন্তু আমার মনের মধ্যে তুমি এখনো রয়েছো। ফুলটি ফুটবে আগুনের সাধ্য কি সেখানে প্রবেশ করে? তারা উড়ি, ফুলটি ফুটবে। আজ তো শুধু ছবি পোড়ালাম, এরপর আমার অনুরোধ রাখার জন্য ধন্যবাদ যুবরাজ। এই নিন, এবার এই দুধটা খেয়ে নিন। আপনাদের বংশের প্রথা এটা, নিন। ওষুধের কাজ যে শুরু হয়ে গেছে। এই ওষুধই এখন তোমায় বিবশ করবে সামন্তক। তোমার মনের ওপর তোমার যে আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না সামন্তক। আমি যা যা জিজ্ঞেস করব তুমি সব আমায় বলে দেবে। তোমার অতীতের ব্যাপারে তুমি সব আমায় বলতে বাধ্য হবে। কোনো কথা যে তুমি আর গোপন রাখতে পারবে না আমার কাছ থেকে। আর ঠিক এইভাবেই আমি তোমার মনের সব কথা জেনে ফেলবো। সামন্তক, সামন্তক, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? সামন্তক, তুমি কাকে ভালোবাসো? কাকে ভালোবাসো তুমি সামন্তক? সামন্তক, এবার বলো, নক্ষত্রকরের পাটরানী কে হবে? হ্যাঁ, কে হবে নক্ষত্রকরের পাটরানী? সুধা, সুধা হবে, সুধা হবে নক্ষত্র। কিছুতেই না। দেখতে চাস তো? দেখতে চাস আমি কতক্ষণ না এসে থাকতে পারি? বেশ, আমিও দেখতে চাই তুই কতক্ষণ এরকম হতে দিয়ে পড়ে থাকতে পারিস, কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। মা মেয়ের এই লড়াই আমি দেখবো কে জেতে, তুই না আমি। কে
সুধা ছাড়া কি আর কোনো কিছু ভাবতে পারো না তুমি? হ্যাঁ, না, না আর কোনো কিছু ভাবতে পারি না। সুধা আমাকে খুব ভালোবাসে। ও আমাকে সত্যি খুব ভালোবাসে। ও কিন্তু সেদিন আমাদের বিয়েতে কারো ক্ষতি করতে আসেনি। ও কারো ক্ষতি করতে চায় না। ও কারো ক্ষতি করতে পারে না। ও এসেছিল আমাকে বাঁচাতে, আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই কারণে এসেছিল। আর তার জন্যই তো আমি বাবার শর্ত মেনে নিয়েছি। বাবার শর্ত মেনে নিয়ে ওকে আমাদের রাজ্যের কারাগার থেকে মুক্ত করে দিয়েছি। আমিও সুধাকে খুব ভালোবাসি। আমিও সুধাকে খুব ভালোবাসি। সুধা, সুধা তো দেখছি আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে। না না না, ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি বললো সামন্তক? সুধাকে ওই কারাগার থেকে মুক্ত করেছে। হাহ, তার মানে তো একদিন আমি দেখবো আমার বদলে ওই গিয়ে ভূতটাকে পাটরানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে সামন্তক। না 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 না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। নক্ষত্রকর কিছুতেই হাতছাড়া করবো না, কিছুতেই না। জাদুকর, আমায় ডেকেছো কেন রাজকন্যা? হ্যাঁ, এই যে এই সামন্তক ওই গেও মিঠাইওয়ালিকে এই রাজ্যে রানী করতে চায়, সমস্ত ক্ষমতা ওর হাতে তুলে দিতে চায়। কিন্তু সে তো আমি কিছুতেই হতে দেব না। আমার এতদিনের স্বপ্ন, পরিকল্পনা, আশা সব ধূলিসাৎ হয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। এই নক্ষত্রকর আমি কিছুতেই হাতছাড়া করব না। তাই যেভাবেই হোক ওই সুধার এক্ষুনি একটা ব্যবস্থা করুন আপনি, এক্ষুনি। তুমি বৃথায় এত উত্তেজিত হচ্ছ রাজকন্যা। ওই সামন্তক যতই চেষ্টা করুক, যত যাই বলুক, এ রাজবাড়ির কেউ ওই মেয়েকে মেনে নেবে না। তুমিই হবে এ সমগ্র নক্ষত্রগড়ের পাটরানী। না জাদুকর, একজন বুদ্ধিমান মানুষ ঈশান কোণে মেঘের এক ছিটেফোঁটা দেখলেও আসন্ন ঝড় বৃষ্টির প্রস্তুতি নেয়। আমিও ঠিক সেটাই করছি। যদি আমি বুঝতে পারি আমার পথের কাঁটা হওয়ার সম্ভাবনা কারোর আছে, তাহলে সেই কাঁটা আমি সরিয়ে ফেলবো। কিন্তু আর কোনো যুক্তি আমি শুনতে চাই না। আজ রাতের মধ্যেই ওই সুধাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলুন। যতক্ষণ ওর মৃত্যু সংবাদ পাচ্ছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এই সুধাই বিয়ের রাতে আমার সামন্তককে মারার পরিকল্পনা ভেস্তে দিয়েছিল না? কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে ওই আমার সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। কি হলো জাদুকর, আপনি কি এত ভাবছেন? ভাবছি ভাবছি ওই সুধাকে ঠিক কতটা ভয়ানক মৃত্যু উপহার দেওয়া যায়, তাই ভাবছি। তাহলে দেরি কেন করছেন? না না না, এখানে না,
ওই সুধার মৃত্যুদূতকে জাগাতে গেলে আমাদের যেতে হবে খোলা আকাশের নিচে। হ্যাঁ, তাহলে চলুন, আমরা এখানে কি করছি? চলুন। হ্যাঁ। সুধার জীবন প্রদীপ নিভিয়ে দিই।